প্রতিদিন আমরা যে প্লাস্টিক ব্যবহার করছি, বোতল, ব্যাগ, প্যাকেট, এসব কি কেবল একদিনের সুবিধা নাকি শত শত বছরের বোঝা? একটা প্লাস্টিক বোতল মাটিতে মিশতে সময় লাগে প্রায় 450 বছর। ভাবুন তো, আজ যে বোতলটা আমরা ফেললাম সেটা নষ্ট হবে আপনার 8ম প্রজন্মের সময় গিয়ে। শুধু মাটি নয়, বাতাস আর পানিও ভরে যাচ্ছে প্লাস্টিকের বিষে। মাইক্রোপ্লাস্টিক ঢুকে যাচ্ছে মাছের শরীরে, আর সেখান থেকে আমাদের শরীরেও। প্লাস্টিক এখন শুধু দূষণ নয়, এটা এক অদৃশ্য স্লো পয়জন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। কিন্তু বিজ্ঞান থেমে নেই। জাপানের কোবে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আবিষ্কার করেছেন এক নতুন উপাদান, পাইরিডিন এডিকার্বক্সিলিক অ্যাসিড। এটা তৈরি হচ্ছে পরিবর্তিত কলি ব্যাকটেরিয়া দিয়ে। উৎপাদনে কোনো বিষাক্ত উপজাত নেই, আর আশ্চর্যজনকভাবে উৎপাদন বেড়েছে প্রায় 7 গুণ। প্লাস্টিকের সবচেয়ে বিপজ্জনক উপাদান হল টেরেফোথালিক অ্যাসিড, যা পিইটি বোতলে ব্যবহৃত হয়। কিন্তু পিডিসিএ সেই জায়গায় বিকল্প হতে পারে, কারণ এটি জৈব ও পচনযোগ্য। মানে এই প্লাস্টিক আমাদের মাটিকে বিষে ভরিয়ে রাখবে না। তাহলে কি প্লাস্টিক দূষণের সমাধান এসে গেল? আসলে না। গবেষকরা বলছেন, উৎপাদনের সময় এখনও কিছু ক্ষতিকর উপজাত তৈরি হচ্ছে, তাই সামনে আরও পরীক্ষা নিরীক্ষা বাকি। কিন্তু কল্পনা করুন একটা ভবিষ্যৎ যেখানে প্লাস্টিক আমাদের ধ্বংসের নয়, বরং টিকে থাকার গল্প বলবে। প্রশ্ন হলো, আমরা কি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত? ইউকে আশা, চ্যানেল আই।